আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাহদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো, বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন গৌর গোবিন্দ তার সব তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি? সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওইটার মধ্যে কি? কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কামতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাদলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। মিশরের শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কয়েদখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউজুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে,
আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ইমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউজুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আজান। মুয়াজ্জিন চিল্লাইলো কেন? ধরে আনো। মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নেই, আমি আজান দিছি। কেন আজান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো। বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। না বেঁচে আছে আজও? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। ২৫০০ বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জমা হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম, এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে কোন নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো। পানামা জায়গা দিল না, কায়রোতে আসলো। কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানা। সতিজা কর রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा कर रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাককে, নবুয়তের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের। কার? সকলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? পারে না। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।